হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ষা, আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি অলরেডি একটা লুক ক্রিয়েট করে রেখেছি। হ্যাঁ, তোমরা দেখতে চেয়েছিলে যে দিদি মেকআপ ভিডিও বানাও, তো আজকের লুকটা তারই ওপরে। তোমরা যদি আমার ইনস্টাতে কেউ ফলো করে থাকো তাহলে দেখবে আমি এরকম একটা লুক ক্রিয়েট করা অলরেডি আছে, সেটার পিকচার দেয়া আছে। তো সেই লুকটাই আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। এটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক বলতে পারো। আর সামনে তো বিয়ে বাড়ি আছে, পুজো তো আসছেই, তো তোমরা এরকম লুক একটা ক্রিয়েট করতেই পারবে সেই টাইমে। এটা ভীষণই সিম্পল, যা যা প্রোডাক্ট আমি সাধারণত ইউজ করে থাকি সেই সব প্রোডাক্টগুলোই আমি ইউজ করেছি, নতুন কোনো প্রোডাক্ট ইউজ করিনি। এতে তোমাদের সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি। তো এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমাকে আলাদা করে মানে তোমরা তাতে কনফিউজ হবে না যে এটা কি ইউজ করেছে এটা কি ইউজ করেছে, কারণ আমি যা যা প্রোডাক্ট ইউজ করি আমি সেই সব প্রোডাক্ট ইউজ করেছি, তোমাদেরকে কনফিউজ করবো না। তো এই লুকটা দেখতেই পাচ্ছো তোমরা। আমাকে কেমন লাগছে সেটা তো কমেন্ট করে জানাবেই। তার আগে চলো দেখে নিই লুকটা কিভাবে আমি ক্রিয়েট করেছি। মেকআপ শুরু করার আগে আমি আমার এই প্রাইমারটা লাগিয়ে নেবো। এটা কালার বারের প্রাইমার আছে। খুব সামান্য পরিমাণে লাগে। মেকআপ করার আগে প্রাইমার লাগানোটা খুবই জরুরি। এরপরে আমি মেবলিনের 220 ফিট মি ফাউন্ডেশনটা লাগিয়ে নেব। অল্প সামান্যই নিয়েছি। প্রথমে ডট ডট করে লাগিয়ে নেব সারা মুখে। আর একটু লাগবে মনে হচ্ছে, আমি আন্ডার আইতে লাগিয়ে নেব, সাথে গলাতেও লাগিয়ে নেব। মেবলিন ফিট মি ফাউন্ডেশন মিডিয়াম টু লাইট কাভারেজই দেয়। ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট পাউডার। আমি মেইনলি যা যা ইউজ করে থাকি সেইগুলাই ইউজ করব। তোমরা হয়তো আগের ভিডিওতেও আমাকে অনেকবার ইউজ করতে দেখেছো, সেই সব প্রোডাক্টগুলোই আমি ইউজ করব। লিপ বামটা লাগিয়ে নেব। আই মেকআপের জন্য আমি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর এই রোজ ইন দি এয়ার এই প্যালেটটা ইউজ করব। ট্রানজিশনের জন্য আমি এই কালারটা ইউজ করছি। ভীষণই সামান্য প্রোডাক্ট ইউজ করতে হবে, খুব অল্প অল্প করে নেবে আর খুব অল্প অল্প করে লাগাবে। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যত ভালো ব্লেন্ড হবে তত সুন্দর আই মেকআপটা হবে। এরপরে আমি নিয়ে নেব এই কালারটা, ব্রাউন কালারটা নিয়ে এই কোণাতে লাগিয়ে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে।
এরপর আমি আমার শাড়ির কালারের সাথে ম্যাচিং করে এই পিঙ্ক কালারটা নিয়ে নেব। আমি যে যে কালারগুলো উপরে লাগালাম সেইগুলোই নিচের লোয়ার ল্যাশ লাইনেও লাগাবো। আর একটা ক্লিন ব্রাশ নিয়ে সেটা ভালো করে সবকিছু ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু আমার শাড়িতে গোল্ডেন আছে তো আমি এই গোল্ডেন আইশ্যাডোটা লাগাবো। এর জন্য আমি এরকম অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশের থেকে এটা হাতের সাহায্যে বেশি ভালো লাগানো যাচ্ছে। এরপর আমি আবার এই ব্রাশটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপরে আমি ল্যাকমির এই আইলাইনারটাই লাগাবো। আমি এখানে উইং আইলাইনারই করছি। এরপরে ক্লোজালের এই কাজলটাই লাগাবো। এরপর একটা এরকম ছোট ব্রাশ নিয়ে আমি ম্যাকের আইশ্যাডো প্যালেটটা থেকে এই ব্ল্যাক কালারটা ইউজ করব। নিচে স্মাচ করে দেবো। এবার আমি আইব্রোটা করে নেব। আমার আই মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর জন্য আমি সুগার কসমেটিক্স এর এই আইব্রো পেন্সিলটাই ইউজ করব। দেখতেই পাচ্ছ ভীষণ ন্যাচারাল একটা এফেক্ট আসে। এটা আমার ফেভারিট আইব্রো পেন্সিল হয়ে গেছে। আমি সবসময় এইটাই ইউজ করি, এত ন্যাচারাল লাগে। শেড নাম্বার 02। আর একবার কম করে নিচ্ছি যাতে করে সমস্ত প্রোডাক্ট গুলো ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। আই মেকআপটা আমার ডান। আমার আইশ্যাডো একটু ফলো আউট করেছে, তো এটা আমি আগে ভালো করে ঝেড়ে নেব। ভালো করে ঝেড়ে নিতে হবে। আমি একটু কম্প্যাক্ট পাউডারও লাগিয়ে নেব। কন্ট্যুর, ব্লাশ, হাইলাইট সবকিছুর জন্য আমি এই প্যালেটটা ইউজ করব।
সুগার কসমেটিক্স এর। তোমরা অনেকবার দেখেছো এটা ইউজ করতে। আমি ভীষণ ভালোবাসি এই প্যালেটটা ইউজ করতে। এই ব্রাশটাই নেব। এরপরে আমি একটু ব্লাশ লাগাবো। পিঙ্ক ব্লাশ। আর দেন লাগাবো হাইলাইটার। হাই পয়েন্টে লাগাতে হবে হাইলাইটারটা। সুগারের এই হাইলাইটারটা ভীষণই ভালো, ভীষণ ন্যাচারাল একটা গ্লো আসে। আমি হাত দিয়ে একটু কন্ট্রোলটা করে নেব। কন্ট্রোল করতে তো আমার খুব একটা লাগে না, তবুও আমি করছি। আর একটু ব্রাউ বনে দিয়ে দেবো। এখানে একটু হাইলাইটার লাগিয়ে নেব। মাস্কারা লাগিয়ে নেব। মাস্কারা লাগাতে ভুলে গেছিলাম। লিপস্টিক লাগাবো, তার আগে আমি চুলটাও বেঁধে নেবো। চুলটাকে এরকম ডিভাইড করে নিতে হবে, আর তারপর থেকে এই সামনের পোর্শনটা নিয়ে এরকম করে নিয়ে টুইস্ট করতে হবে। এখানে একটা বড় পিন লাগিয়ে নেব। একইভাবে এরকম দেব। এই হেয়ার স্টাইলটা ভীষণই ইজি, তোমরা সবাই এটা করতে পারবে। ব্যাস একটু ফুলিয়ে নেবে, হয়ে গেল। চাইলে চুল ছাড়তে পারো, চুল খোলা রাখতে পারো, চাইলে একটা বান বানিয়ে নিতে পারো, তোমাদের ইচ্ছে মতন করতে পারো। এবার আমি লাগাবো লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি পার্পল লিপস্টিকটা ইউজ করছি। এটা আমি বহুবার ইউজ করেছি, আজকে আমি এটাই ইউজ করবো। এটার রেড শেডটা এতটা সুন্দর,
রেডি হয়ে গেছি। এবার লাগিয়ে নেব সিঁদুর। যেহেতু ওয়েডিং গেস্ট মেকআপ লুক আর শাড়ি পরেছি, তার সাথে তো সিঁদুর লাগাবোই। সাথে পরে নেব একটা টিপ। ব্যাস, আমার সাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার যা গয়নাঘাটি আছে সেগুলো করে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এগুলো চাইলে তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে, সিটি সেন্টার বা কোথাও সব মলেই পেয়ে যাবে। তো আমার কাছে ছিল তাই আমি এগুলো পরে দিই। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি চুলটা এইভাবেই বেঁধেছি। আমি চুলটা ছেড়ে দিয়েছি, তো তোমরা বাঁধা করতে পারো। লাগিয়েছি। যদি নিজের বাড়ির কোনো বিয়ের অনুষ্ঠান থাকে তাহলে তোমরা নথ পড়তে পারো, আর যদি কোনো অন্য ওয়েডিং গেস্ট হিসেবে যাও তাহলে নথ না পড়লেও চলে। তখন তোমরা চাইলে এরকম শুধু রাখতে পারো কিংবা এরকম নথ পরে নিতে পারো। পিকচারে যেমন দেখিয়েছিলাম তো এরকম করেও করতে পারো যদি চাও তো। আর না হলে এই ধরনের নথ, এগুলো সব তোমরা লোকাল মার্কেটে পেয়েই যাবে। এগুলো কিচ্ছু অনলাইন কেনা না, আমার সবই দোকানে ঘুরে ঘুরে কেনা, গড়িয়াহাটে ঘুরে ঘুরে কেনা। তো এরকম করে করতেই পারো তোমরা। তো এরকম নথ পরে নিতে পারো। আর যেমন চাইবে তেমন করে নিতে পারো, তোমাদের ইচ্ছে মতন। আমি আপাতত এটা খুলে রাখি। এই ছিল আজকে আমার ওয়েডিং গেস্ট মেকআপ লুক। দেখতেই পারলে যেমন যেমন আমি আমার মেকআপ ভিডিওতে ইউজ করি সেই সব প্রোডাক্ট গুলাই ইউজ করেছি। তো নতুন কোনো প্রোডাক্টই ইউজ করিনি। হ্যাঁ, শুধু প্রাইমারটা আমি নতুন ইউজ করেছি, যেটা কালার বারের প্রাইমার। বাকি যা যা আমি ইউজ করি সেইগুলাই ইউজ করেছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যেহেতু তোমরা এটা রিকোয়েস্ট করেছিলে দেখানোর জন্য মেকআপ ভিডিও, তো সেই জন্য আমি এই লুকটা ক্রিয়েট করেছি। আরো যদি তোমরা অন্য কোনো লুক দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেই লুকটা শেয়ার করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশে একটা বেল আইকন আছে, ওটাই ক্লিক করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।